প্রচারের অভাবে এখনও অনেকেই আয়কর দিতে কর অফিসগুলোতে ভিড় করে থাকেন। তবে ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহযোগিতায় দেশীয় প্রযুক্তিতে তৈরি সফটওয়্যারের মাধ্যমে কর দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় কর অফিসে যাবার প্রয়োজন পড়ে না। ঘরে বসে সহজেই দেখা যায় ই রিটার্নের তথ্য, দেওয়া যায় ট্যাক্সও। সংশ্লিষ্টরা বলছেন, এতে যেমন করদাতাদের ভোগান্তি কমেছে, তেমনি পুরো ব্যবস্থা হয়েছে স্বচ্ছ ও কার্যকর। এয়ার বাদলের রিপোর্ট। একটা সময় ছিল যখন কর দেওয়ার জন্য করদাতাদের সংশ্লিষ্ট কর অফিসে যেতে হতো। মানুষকে আগ্রহী করতে এখনও বিশেষ দিনে মেলা ঘোষণা করে আদায় করা হয় কর, যেখানে ভিড় লেগে যায় করদাতাদের, নষ্ট হয় সময়। কিন্তু এখন সময় বদলেছে। ইউরোপীয় ইউনিয়নের কারিগরি সহযোগিতায় দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি তৈরি করেছে উন্নত প্রযুক্তির ই রিটার্ন সফটওয়্যার, যার মাধ্যমে মোবাইল ফোন বা ল্যাপটপ থেকে কয়েক মিনিটেই রিটার্ন জমা দেওয়া যায়, মিলে কর সনদ ও প্রাপ্তি স্বীকারপত্র। 2025-26 সালে এই ব্যবস্থায় 50 লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন। তাদের দেয়া করের পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। প্রচুর ডকুমেন্ট ট্যাম্পারিং হতো আগে, ইভেন ডকুমেন্ট ডেস্ট্রয় হতো, ফাইল গায়েব হয়ে যেত। এখন যখন ডিজিটাল সিস্টেমে অনলাইনে যখন সব রেকর্ডেড হয়ে যাচ্ছে, এটা ট্যাম্পারিং করার কোনো সুযোগ নেই। এখানে আপনার ট্রান্সপারেন্সিটা 100% এনশিওর হচ্ছে, ফলে কেউ ফাঁকি দিতে চাইলেও খুব দ্রুত এটা ট্র্যাক করা যাচ্ছে। দেশি আমাদের যে সফটওয়্যার ডেভেলপার আছে, তাদেরকে দিয়ে করার সবচেয়ে বড় সুবিধাটা এই, তাদেরকে আমরা সবসময় হাতের কাছে পাই। ই রিটার্ন যারা ডেভেলপ করেছে সিনেসিস আইটি, এই সফলতা দেখিয়ে তারা এখন পৃথিবীর অন্যান্য দেশে কাজ করা শুরু করেছে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা গর্বের বিষয়। সংশ্লিষ্টদের মতে, দেশীয় প্রযুক্তিতে তৈরি হওয়ায় জটিলতা ছাড়াই প্রয়োজন অনুযায়ী দ্রুত পরিবর্তন ও আপডেট করা সম্ভব হচ্ছে। তবে করদাতাদের ভোগান্তি কমাতে এর প্রচার প্রয়োজন বলেও মনে করেন অনেকে। ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম আসছে নতুন, যেটার আওতায় আমরা কর্পোরেট ই রিটার্নকে সাপোর্ট দিব এবং আরও বিভিন্ন ডিজিটাইজেশনের ক্ষেত্রেও ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করব, আর্থিক এবং কারিগরি। বিশেষজ্ঞের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবায় স্থানীয় প্রযুক্তিকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। সে আমেরিকার রিকোয়ারমেন্ট, ইউকের রিকোয়ারমেন্ট, ইউরোপের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, আমাদের দেশের রিকোয়ারমেন্ট আমরা পারবো না? ডেফিনেটলি উই আর কেপেবল। সো কেপেবিলিটির জায়গাতে কোনো ঘাটতি নাই, জাস্ট ট্রাস্টের জায়গাতে ওদের কাজ দিতে হবে। সো টেকনোলজি ইজ দেয়ার, অ্যাক্সেস ইজ অলসো দেয়ার। এখন ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি গভর্নমেন্ট মানুষকে সহজে বোঝাতে পারে, তাহলে এটা আসলে আমাদেরকে ট্যাক্স কালেকশনে অনেক বড় ভূমিকা রাখবে। সরকারের লক্ষ্য কর সংশ্লিষ্ট পুরো কার্যক্রম প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয় করে গড়ে তোলা। এ আর বাদল, RTV, ঢাকা।